কারোর টাকা নেই, পয়সা নেই, ধন সম্পত্তি নেই, মন ছোট করো না। কারণ হাসরের ময়দানে চিত্রটা ঠিক আলাদা হবে। এ দুনিয়ায় যারা গরিব, যারা অর্থ সংকটে ভুগছে, আর তারা ওই দুনিয়ায় ভাগ্যবান হবে, বা হাসরের ময়দানে চিত্রটা ঠিক আলাদা হবে। গরিবরা এই দুনিয়ায় যেমন গরিবরা বড় লোকদের দেখে মন ছোট করছে, কষ্ট পাচ্ছে, ঠিক ওইভাবেই হাসরের ময়দানে বড় লোকেরা গরিবদের দেখে আফসোস করবে। তখন এটা ভাববে যে হায় আল্লাহ, কেন গরিব হলাম না, কেন আমার অর্থ সংকট ছিল না। কারণ টাকাও দেয়নি, হিসাবও কম, যতটুকু দিয়েছে আল্লাহ পাক ততটুকু হিসাব নেবে। সেহেতু হাসরের ময়দানের কথা চিন্তা করবেন, কখনো মন ছোট করবেন না। আর সেদিনে বড় লোকেরা যখন আফসোস করবে, তখন দেখবে যে কোনো এক গরিব বান্দা, যে বড় কোম্পানির একটা মালিক ছিল, সে এখনও হিসাব দিচ্ছে, আর তারই কাছে কোনো একটা ছোটোখাটো স্টাফ যে কাজ করতো, সে 500 বছর আগে হিসাব দিয়ে জান্নাতে চলে গেছে। এটাই সেদিনের চিত্র হবে। সেহেতু টাকা পয়সা কম থাকলে, গরিব হলে মন ছোট করে কোনো দরকার নেই। সেই দিনে বলতে বাধ্য হবে, সেই হাসরের ময়দানে তুমি বলতে বাধ্য হবে, আল্লাহ আজ আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে গরিব করেছিলে, কেন আমাকে টাকা পয়সা দাওনি। আজকে সেটা আমি বুঝতে পারছি। ভাগ্যিস তুমি আমাকে টাকা পয়সা দাওনি, ভাগ্যিস আমি অর্থ সংকটে ছিলাম, যতটুকু প্রয়োজন ছিল আল্লাহ পাক তুমি আমাকে ততটুকুই শুধু দিয়েছো, ভাগ্যিস। নিজেকে অনেক সৌভাগ্য বলে মনে করছি।